আমার এক কন্যা সন্তান আল্লাহ দান করেছিলেন। ইসলামের শুরু লগ্নে মানুষ কন্যা সন্তান হওয়া, জন্মগ্রহণ হওয়াকে এটাকে দোষণীয় মনে করত। জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। এক সাহাবী বলেন, আল্লাহর রাসূল, আমি ব্যবসার জন্য গিয়েছি, বাড়িতে এসে দেখি আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বড় হয়ে গেছে। আমি বাড়িতে আসছি পর্যন্ত আমার সন্তান আমাকে পানি আগাই দেয়, আমাকে বাতাস করে, আমার খেদমত করে। আমি আমার এই মেয়েকে আমি সহ্য করতে পারি নাই। মানুষ আমাকে কি বলবে? আমি মনে করছি এই কন্যা সন্তান জন্মগ্রহণ করা দোষণীয়। আমি আমার এই কন্যা সন্তানকে কাপড় চোপড় পরাইয়া, সেন আতর গোলাপ মাখাইয়া, আমি আমার এই সন্তানকে মিথ্যা কথা বলি আমি দূর দূরান্তে আমি নিয়ে গিয়েছি, নিয়ে পাহাড়ি জমিনে আমি কবর খনন করেছি, গর্ত করেছি। গর্ত যখন খনন করতাম, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করতো, আব্বু তোমার দাড়িতে বালি লাগছে, ধুলা লাগছে, আমি মুছে দেই। ও আব্বু, কিসের জন্য এই গর্ত আপনি খনন করতেছেন? আপনার কষ্ট হচ্ছে। তারপরে আমি সন্তানকে আমি বলি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গর্ত খনন করা হয়ে গেছে তখন আমি আমার ওই সন্তানকে, আমার মেয়েকে আমি ডেকে ওই গর্তের কাছে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর পিছন থেকে একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলানোর পর আমি উপর থেকে বড় বড় পাথরের টুকরা আমি মেরেছি। মেরে আমি পাথর দিয়ে আমার ওই সন্তানকে আমি জীবন্ত অবস্থায় কবর দিয়েছি। যখন আমি কবর দেই, আমার ওই সন্তান বলে, আব্বু আপনি যেই রাষ্ট্রে, যেই দেশে বসবাস করবেন সেই দেশে আমি থাকবো না, জীবনে একবারও আপনাকে পিতা হিসাবে পরিচয় দিব না, আমাকে তারপরে আমাকে মারলেন না, আমাকে এই জীবিত অবস্থায় আমাকে কবর দিন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে আমি আমার কন্যা সন্তানের কথা আমি শুনি নাই। আমি আমার এই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় আমি পাহাড়ি মাটি দিয়ে আমি তাকে জীবিত অবস্থায় আমি দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি অনুতপ্ত হয়েছি, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি কত বড় জালেম! তুমি যত বড় জালেম, রব্বুল আলামিন তত বড় গফফার। সুবহানাল্লাহ।